আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দের গাণিতিক অংশ নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করছি পর্যায়ক্রমিক ভিডিও এবং টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিছুটা হলেও উপকারে আসতে পারবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। তরঙ্গ এবং শব্দ অধ্যায়ের নাম থেকে বুঝতে পারছি দুটি ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায়ে আমি বেসিক ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করেছি, ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি তরঙ্গ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যদিও বেসিক ভিডিওতে আলোচনা করা হয়েছে, তারপরেও যেহেতু তরঙ্গ নিয়ে আলোচনা, সুতরাং তরঙ্গের সংজ্ঞাটা দেওয়াই যায়। তরঙ্গ হলো এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন যেখানে জড় মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু স্থায়ীভাবে মাধ্যমের কণাগুলো সঞ্চালিত করে না। সেটি মূলত তরঙ্গ। আর তরঙ্গ বিস্তারিত তো ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি তরঙ্গ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রে যে সকল সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলো বোর্ডে লিখে রেখেছি। চলুন দেখি। প্রথম সূত্রটা হলো টি ইকুয়াল 2π√L/g। টি হলো সরল দোলকের দোলনকাল, এল হলো সুতার দৈর্ঘ্য, জি হলো অভিকর্ষ ত্বরণ, এল এর একক মিটার। প্রশ্নে অনেক সময় সেন্টিমিটার অথবা মিলিমিটার দেওয়া থাকে, অবশ্যই মিটারে পরিণত করে নিতে হবে। পরের সূত্রটি হলো টি ইকুয়াল 2π√M/k। এম হলো ববের ভর, কে হলো স্প্রিং ধ্রুবক। পরের সূত্রটি হলো F = 1/t। এফ তরঙ্গের কম্পাঙ্ক যার একক হার্টজ, টি পর্যায়কাল যার একক সেকেন্ড। এর পরের সূত্রটি আগের সূত্রটির রূপান্তরিত রূপ। এর পরের সূত্রটি হলো V = F λ। ভি হলো তরঙ্গ বেগ যার একক মিটার পার সেকেন্ড। এর তো বললামই তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য যার একক মিটার। এর পরের সূত্র ল্যামডা ইকুয়াল ভিটি। ভি হলো তরঙ্গ বেগ এবং টি হলো পর্যায়কাল। এ অধ্যায়ের সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীরা যে সমস্যার মুখোমুখি হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোন সূত্রটি কখন প্রয়োগ করব এই নিয়ে একটু দ্বিধায় থাকে। আমি একটু ছোট্ট টেকনিক শিখিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি প্রশ্নে সরল দোলক অথবা দোলক ঘড়ি শব্দটি দেওয়া থাকে তাহলে টি ইকুয়াল 2π√L/g এই সূত্রটি ব্যবহার করব, এবং যদি স্প্রিং কথাটি বলা থাকে তাহলে দ্বিতীয় নম্বর টি ইকুয়াল 2π√M/k সূত্রটি ব্যবহার করব। আচ্ছা, অনেক সময় প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পাই একই সাথে দুটো শব্দই দেওয়া থাকে, দোলক ঘড়ি এবং স্প্রিং। সেক্ষেত্রে আমাদের দুটো সূত্র একসাথে ব্যবহার করতে হবে, যার রূপান্তরিত রূপ হলো M/k = L/g। কীভাবে এটা রূপান্তরিত হলো আমরা বেসিক ভিডিওতে দেখিয়েছি। আচ্ছা, এই সূত্রগুলো সরাসরি প্রয়োগ হয়, প্রশ্নে দেওয়া থাকে, একটি অংশ অপর অংশ বের করতে হয়। আমরা কিছু গাণিতিক প্রশ্নের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। প্রথম সূত্রের মাধ্যমেই সমাধানের চেষ্টা করব, কিছু গাণিতিক প্রশ্নের মাধ্যমে। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। আমি বোর্ডে একটা প্রশ্ন নিয়েছি। 150 সেন্টিমিটার লম্বা একটি সুতা দিয়ে 0.5 কেজি ভরের একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো, এর দোলনকাল কত? আমি বলেছিলাম সরল দোলক বা দোলক ঘড়ি থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করতে হবে, টি ইকুয়াল 2π√L/g। যেহেতু দোলনকাল হচ্ছে টি, সুতরাং আমরা সরাসরি সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে এলিমেন্টগুলো আগে আমরা একটু ব্যবহার করি, কি কি দেওয়া আছে। সুতার দৈর্ঘ্য হলো 150 সেন্টিমিটার। বলেছিলাম সুতার দৈর্ঘ্য এলকে অবশ্যই মিটারে নিয়ে আসতে হবে, সেন্টিমিটারে রয়েছে, আমরা মিটারে নিয়ে আসব, মিটারে রূপান্তরিত করব। এল ইকুয়াল 150 সেন্টিমিটার সমান, যেহেতু 1 মিটারে 100 সেন্টিমিটার হয়, সুতরাং 100 দিয়ে ভাগ করলেই আমরা পাবো 1.5 মিটার, তাই না? এখানে
একটি চমৎকার এলিমেন্ট দেওয়া আছে যার কোনো ব্যবহার হবে না, 0.5 কেজি ভর। আমি বেসিক ভিডিওতে বলেছিলাম কোনো কম বা বেশি যে কোনো ভরের ক্ষেত্রে দোলনকালের কোনো পরিবর্তন হয় না। যেহেতু দোলনকালের কোনো পরিবর্তন হয় না, সুতরাং ভরেরও কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। শিক্ষার্থীদের শুধুমাত্র কনফিউজ করার জন্য হয়তো এই ধরনের এলিমেন্ট অনেক সময় দেওয়া থাকে, সুতরাং বেসিকটা অবশ্যই স্ট্রং করতে হবে। টি ইকুয়াল, আমার হাতে লেখার জন্য ক্ষমা প্রার্থী, একটু কষ্ট করে বুঝে নেবেন। 2π√L/G। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ রয়েছে। আচ্ছা, মানগুলো বসিয়ে দিই। 2 × পায়ের মান হলো 3.1416, এল হচ্ছে 1.5, জি হলো 9.8, সমান। ক্যালকুলেটর ব্যবহার করতে অবশ্যই রুট দেওয়ার পরে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা ঠিক হবে না। 2.458, 2.45। এটি এই প্রশ্নের সমাধান এবং এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসে থাকে, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে চলুন পরবর্তী টাইপে আরেকটি প্রশ্ন নিয়ে সেটি সমাধানের চেষ্টা করি। আচ্ছা, বলেছিলাম একই সাথে দোলক ঘড়ি এবং স্প্রিং দুটো শব্দই দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা দুটো সূত্র ব্যবহার করব। M/K = L/G। এটি রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। প্রশ্নটি হলো 2.45 কেজি ভরের দোলক ঘড়ির কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। দোলক ঘড়ি স্প্রিং ধ্রুবক, সুতরাং সূত্র হলো M/K = L/G। আমি এলিমেন্টগুলো একটু লিখে রেখেছি। দোলকের কার্যকরী দৈর্ঘ্য L = 100 সেন্টিমিটার, যেহেতু কার্যকরী দৈর্ঘ্য L মিটারের একক, L এর একক মিটার, সুতরাং মিটারে রূপান্তরিত করে নিয়েছি। 100কে 100 দ্বারা ভাগ করছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার হয়েছে। অভিকর্ষ ত্বরণ G = 9.8, ভর হচ্ছে M 2.45 কেজি এবং স্প্রিং ধ্রুবক নির্ণয়। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের একক নিউটন/মিটার। আমরা জানি, সূত্র দুটি লিখে নেব, এটার দেখানোর প্রয়োজন নেই, সরাসরি আমরা লিখব M/K = L/G। আমাদের দরকার হচ্ছে K। আমরা যদি আচ্ছা, তাহলে যদি সরল দোলক এবং স্প্রিং দুটো শব্দই দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে আমরা ব্যবহার করেছি, দুটো সূত্র লিখব একটু বোঝানোর তাগিদে। 1 ও 2 তুলনা করে পাই, জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার আমরা পেয়ে যাব। আশা করছি বোঝাতে পেরেছি। চলুন পরবর্তী সমস্যা নিই এবং সেটা সমাধানের চেষ্টা করি। এবার আমরা V = F λ এই সংক্রান্ত সূত্রের গাণিতিক সমস্যা সমাধান করব। V হচ্ছে তরঙ্গ বেগ, F হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, যার একক মিটার। প্রথম প্রশ্নটি হলো 480 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা বাতাসে 72.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট শব্দ সৃষ্টি করে, বাতাসে ওই শব্দের বেগ কত? আচ্ছা, আমি এলিমেন্টগুলো লিখে রেখেছি, কোন কোন এলিমেন্ট রয়েছে। কম্পাঙ্ক F 480 হার্টজ। আচ্ছা, কখনো কখনো কিলো হার্টজে দেওয়া হয়, তাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 72.5 সেন্টিমিটার, এটাকেও মিটারে নিয়ে আসতে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য মিটারে, যেহেতু সেন্টিমিটার আছে। 0.725 100 দিয়ে ভাগ করেছি। বেগ V নির্ণেয়। আমরা জানি যেহেতু V চেয়েছে প্রশ্নে, তাহলে 480 গুণন, এই ম্যাথগুলো সাধারণত MCQতে দেয় অথবা সৃজনশীল প্রশ্নের গ-ঘতে কোনো একটি প্রশ্নের সাথে সংশ্লিষ্ট করে দেয়, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, জানাটা জরুরি। আর এখন 2026 থেকে তো সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, সুতরাং বেসিকগুলো আসলে জানা দরকার। ছোট হলেও এড়িয়ে যাওয়ার কোনো ঠিক হবে না। ল্যামডা হলো 0.725 48 ms/1। সিম্পল, জাস্ট সূত্রে মানগুলো ব্যবহার করেছি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 630 কিলো হার্টজ, এখানে ব্যবহার করা হয়েছে 630 কিলো হার্টজ, এটাকে হার্টজে নিয়ে যেতে হবে, মানে 630কে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে হার্টজ পাবো।
কম্পাঙ্কে অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে, তরঙ্গ বেগ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এলিমেন্টগুলো হলো কম্পাঙ্ক দেওয়া আছে 630 কিলোহার্টজ, 10⁻³ যেহেতু 10⁸ আছে এই কারণে, এবং জায়গা কম লাগবে 10⁻³ নিয়েছি। বেগ হচ্ছে, সব এলিমেন্টগুলো নিয়েছে অ্যাকচুয়ালি। আমরা জানি একই সূত্র, তরঙ্গ বেগ v = f ল্যামডা। আমার প্রয়োজন হচ্ছে ল্যামডা পাওয়ার 8 ভাগ 630 গুণন আচ্ছা এটাকে আমরা একটু সায়েন্সে নিয়ে আসি। 4.8 = 4.8 × 10⁸ মিটার। সিম্পল, আশা করি বোঝাতে পেরেছি। আমরা আরেকটি সমস্যা নিয়েছি। সমস্যাটি হলো, একটি চিত্র দেখতে পাচ্ছি, একটা তরঙ্গ দেখতে পাচ্ছি। এ থেকে বিতে তরঙ্গ দৈর্ঘ্যটি পৌঁছাতে 2.5 × 10⁻1 সেকেন্ড লাগে। তরঙ্গটির বেগ কত? তরঙ্গ প্রবাহের দিক হচ্ছে বাম থেকে ডান দিকে দেখানো হয়েছে। আচ্ছা, তরঙ্গটির বেগ কত? সূত্র আমাদের ব্যবহার করতে হবে। সূত্রটা হলো v = f ল্যামডা। কিন্তু আমরা যখন এলিমেন্টগুলো বসাতে চাচ্ছি কোনো এলিমেন্টই পাচ্ছি না। একটা এলিমেন্ট পেয়েছি আমরা, t = 2.5 × 10⁻1 সেকেন্ড। আরেকটা আমরা সূত্র জানি। সূত্রটা হলো, আমরা জানি এজন্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের বেশি দূরদর্শিকতা সম্পন্ন হতে হয়। পরের লাইনে কি হবে সেটা আগে ভাবতে হয়, তাই না? এটা প্রয়োজন v = f ল্যামডা। যেহেতু এখানে f ল্যামডা কিছুই নেই, সুতরাং f এবং ল্যামডা বের করে নিতে হবে আগেই। t দেওয়া আছে। t কোন সূত্রের সাথে সম্পর্কিত? আমরা জানি 2.5 × 10⁻1। তাহলে কিন্তু আমরা f পাবো, হার্টজ, তাই না? হার্টজ। আমরা এটা fটা বসালাম 4। এখনও কিন্তু আমরা ল্যামডা পাইনি, তাই না? তার মানে ল্যামডা এখান থেকে বের করতে হবে। আচ্ছা, a থেকে c এর একটা দূরত্ব আমরা পেয়েছি। a থেকে c এর দূরত্ব কত? 12.75 মিটার। কিন্তু মজার ব্যাপার হলো, a থেকে c তে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হওয়ার পরেও আরেকটি অর্ধকম্পন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা জানি যে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে তরঙ্গটির যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি মূলত তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু একটি পূর্ণ কম্পন এবং অপর একটি অর্ধকম্পন সম্পন্ন হয়েছে, সুতরাং আমরা বলতেই পারি প্রশ্নমতে, কারণ হলো এখানে 1.5টি কম্পন সম্পন্ন হয়েছে, 1.5 ল্যামডা, আর তার দৈর্ঘ্য হচ্ছে 12.75, তাই না? আমরা এটা ঐকিক নিয়মে করতে পারি। তাহলে 12.75 1.5, যেহেতু এপাশে গুণ আছে এপাশে আমরা ভাগ করতে পারবো মিটার, তাই না? × 8.5, আর আমাদের কাজ নেই। তাহলে কি হবে? আশা করি বোঝাতে পেরেছি। একটু লিখে নিব, AC = 12.75 মিটার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলুন পরের সমস্যার সমাধান করি।